হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দেখতেই পাচ্ছ আমি আকন্দ ফুল তুলতে এসেছি। আজকে সোমবার যেহেতু, তো প্রত্যেক সোমবারই আমি আকন্দ ফুল তুলে এনে পুজো করি। এখন না ফুলটা অনেক কম ফুটছে, না হলে এখানে কোনো ফুল পাওয়া যাক আর না যাক, এখানে আমাদের এই এরিয়াটায় অনেক আকন্দ ফুল গাছ আছে আর অনেক ফুল ফুটতো আগে, কিন্তু এই সিজনটা মনে হয় কম ফোটে, তার জন্য অনেক কমই পেয়েছি। তো যাই হোক, তো এখন ফুল তুলে এনে সোমবারের শিব পুজো আমি প্রত্যেক সোমবার করি। তো পুজোটা করেই আজকে ভেবেছিলাম যে ভিডিওটা শুরু করব। এর আগে সকালবেলায় হাজব্যান্ড যখন অফিসে গেছে তখন আমি হাজব্যান্ডের সঙ্গে বাজারেও গেছিলাম, তো সেই সমস্ত কিছুই শেয়ার করিনি। আজকে ইচ্ছেই ছিল আমার সোমবারের পুজো দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করব, তাই এখান থেকে শুরু করলাম। আজকে ইচ্ছে করেই সকালবেলা হাজব্যান্ডের সঙ্গে বাজারে গেছিলাম সবজি টবজি আনতে। আর সকালবেলা সবজি আনতে গেলে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। সকালবেলা তো যাওয়া হয় না, আমি তো বেশিরভাগ সন্ধ্যাবেলায় যাই। এই দেখো পালং শাকগুলো দেখো কি সুন্দর টাটকা একদম। তো সবজি ছিল না, আর সোমবার একটু সবজি টবজি খেতে ভালোই লাগে, আর সেদিনই খাওয়ানো যায় বেশিরভাগ ওনাকে, কারণ নিরামিষ তো। তো তার মধ্যে ডাল করব, এই যে 4-5 রকমের ডাল একবারে ধুয়ে রেখেছি, এটা করব। ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে একবারে রান্না করব। তার কারণ হচ্ছে আজকে যাবো আমি মেহেন্দি লাগাতে। প্রত্যেক মাসেই যাই আমি মেহেন্দি লাগাতে, তোমরা তো দেখেই থাকবে যে প্রত্যেক মাসেই একবার করে যাই, কিন্তু এইবারও এখনো যাওয়া হয়নি। তো একদম মাসের শেষই হতে চলেছে, আর তারপরে আবার নতুন বছর আসতে চলেছে, তার জন্য ভাবছি এখনই যাই, ক্রিসমাসের আগেই করে আসি। মেহেন্দি করাবো, একটু আইব্রোটা ব্ল্যাক করব। অনেক দিন হয়ে গেছে, গত মাসের প্রথম দিকে করেছিলাম, তো এখনো দেড় মাসের বেশি হয়ে গেছে। তো মেহেন্দি করাবো, একবারে আইব্রো ব্ল্যাকটা করে আসবো। আর সবজির তার জন্যই আরও একবারে রান্না করে যাচ্ছি। এই যে ফুলকপি এনেছি, কলা, শসা, বেগুন, মূলো, তা পালং শাক ওইটা এনেছি, আর এমনি টুকটাক একটা দুটো গ্রসারি জিনিসপত্র এনেছি। এই যে ব্ল্যাক পেপারটা দাও তোমাদের দেখায়, ব্ল্যাক পেপারটা তো যেটা চায় তো লাগে প্রতিদিন, হাজবেন্ড তো ওইটা শেষ হয়ে গেছিলো, ওইটা এনেছি। আর একটা দুটো জিনিস কি আনলাম যেন, দই এনেছি, তো সেটা এনে রেখেছি ফ্রিজে। তো এখন রান্নাটা করে একবারে করে রাখছি, কারণ মেহেন্দি লাগিয়ে এসে আর রান্না করতে ইচ্ছেও করবে না, তার জন্য একবারে আজকে ভাতই করছি, আর রুটিও করবো না, একটু দেরি করে করছি আজকে। তো দেখি, ডালটা তো দেখালাম, তার সঙ্গে ভাত আছে। পালং শাক করবো না ফুলকপি করবো সেটাই ভাবছি। তো দেখি কোনটা করি, পালং শাকটাই করবো মনে হচ্ছে, এত ফ্রেশ, কালকে না হলে আরও একদম মজে যাবে, তার জন্য ভাবছি আজকে পালং শাকটাই করি। তো একবার রান্নাবান্না করে তোমাদের সঙ্গে আবার কন্টিনিউ করছি। আর সন্ধ্যাবেলা আমি একাই যাব, আর হাজব্যান্ড যখন আসবে ছুটি হয়ে যাবে তখন নিয়ে আসবে আমাকে আসার সময়। আর আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, কারণ অনেক দিন ধরে পুজো করা দেখাচ্ছিলাম না, তো ভাবলাম আজকে মহাদেবকে দেখিয়েই তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করব। তার জন্য আজকে বাজার টাজার যাওয়া কিছুই দেখায়নি। তো চলো আমি এখন রান্নাবান্না করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কী রান্না করলাম। তোমার রান্নাবান্না হয়ে গেছে, আমি বেড়েও নিয়েছি। তো তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে সে ডালটা, পাঁচমিশালি ডাল, আর আলু দিয়ে পালং শাক দিয়ে একটুখানি আজকে এরকম অন্যরকমভাবে রান্না করেছি, আর বেগুন ভাজা। তো এই হচ্ছে আমার মানডে স্পেশাল ভেজ থালি। তো এখন খেয়ে নিই, খাওয়া দাওয়া করে একবারে সন্ধ্যার পরে যাব আমি পার্লারে। তো যখন যাব তখন তো তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। তো এখন খাওয়া দাওয়া করে নিই। তো কেমন লাগলো আমার ভেজ থালিটা কমেন্টে জানিও কিন্তু। আজকে আমি এসেছি চাবি নিয়ে, বান্ধবীরা আসছে। আর আজকে ছাদটা দেখিয়ে দিই, আজকে অনেকটা রোদ আছে। এখান থেকে গিয়ে সন্ধ্যা দিয়ে তারপরে যাব পার্লারে। চলো একটু হাঁটাচলা করে নিই। তো রেডি হয়ে গেছি, রেডি হয়েছে মানে শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি, আর যেইভাবে ছাদে গেছিলাম সেইভাবেই যাচ্ছি। এবার একদিন নিচে গিয়ে তাড়াতাড়ি অটো বুক করতে পারবো, অটো আসতে পারে, দেখি কতক্ষণ টাইম লাগে। তো চলো যাই এখন নিচে গিয়ে বুক করব। অটো বুক করে দিয়েছি, ওলা অটো। তো দেখাচ্ছে 1 মিনিট, দেখি কোথায় আসে। এখানে আসে না, আমাকে আবার সামনে দোকানের সামনে পর্যন্ত যেতে হয়, তো এখানেই ওয়েট করছি। এবার দেখে আসলে তো ফোন করবে। এখানে তো দিলাম লোকেশানটা, বেশিরভাগ দিনে এখানেই আসে, কিন্তু 2-1 সময় আবার দোকানের সামনে যে
এসকে প্রফেশন দোকানের সামনে, মানে আমরা যেই দোকান থেকে আনি সেই দোকানের সামনেই দাঁড়ায়। তো দেখি কোথায় আসে। যেটা করেছিলাম সেটা ক্যান্সেল হয়েছে, আবার একটা করলাম, এখন আবার 3 মিনিট দেখাচ্ছে। আমি আবার এখন দোকানের সামনে এসে দাঁড়ালাম, জানি না এটাও আবার ক্যান্সেল হবে নাকি আসবে টাইমে। 3 মিনিট তো দেখাচ্ছে, দেখি। এইটাই সব থেকে প্রবলেম হয় একা একা বেরোলে। তার জন্য বেশি আসার সময় তো হাজব্যান্ড নিয়ে আসবে, কিন্তু যাওয়ার সময় তো যেতেই হবে। দেখি কখন আসে। এবার মানে এসছে, এটাই, হ্যাঁ এটাই। ওটিপি বাতা। গাড়ির কালারটা কিরকম লাগছে, হাজবেন্ডের সঙ্গে যাই আর কারোর সঙ্গে যাই, এখানে মনে আসতেই হবে। আমি বসতেই মনে হয় পেট্রোলের দরকার, হাওয়ার দরকার সবার গাড়িতে। আমি চলে এসেছি, আর জায়গাটা দেখেই বুঝতে পারছো কোথায়। আমি আজকাল বলছি না, তোমরা বলো জায়গাটা কোথায়। আমি প্রত্যেকবার এখানে আসি। আর ক্রিসমাস ট্রিটা তো আগেই দেখিয়েছি তোমাদের, আর একবার দেখিয়ে দিই। তো এখন আমাকে ওই পারে যেতে হবে। ওই পারে যাব, তারপরে চলো। আজকে অনেক ভিড়, এখন এই মাসে পুরোটাই ভিড় থাকবে। তো আসার পর আমার আইব্রো হয়ে গেছে, আর এখানে তেল গরম করছে ওইটার মধ্যে। ওই তেলটা দিয়ে মাসাজ হয়, যখন মাসাজ হবে না পুরো একদম ঘুম পেয়ে যাবে মাসাজের সময়। টিপটা দেখো লাগানো। গরম হচ্ছে তেল। ఆయిల్ మసాజ్ చేసి మేము చేస్తాను నన్ను দারুণ লাগে, দারুণ। ముగించుకొని వస్తాను। कुछ नहीं लाए हैं तो जाकर लेकर आकर सभी काट के रेडी करके रख देती हूँ। হয়ে গেছে আমার মেহেন্দি লাগানো। হাজবেন্ডও চলে এসছে নিচে, এরপর একটা শাওয়ার ক্যাপ লাগিয়ে দেবে, তবে চলে যাবো। हो गया। চলো। আর এখান থেকে দেখো, পুরো ছাদের থেকে দেখা যাচ্ছে মলের ডেকোরেশন একটু একটু। এখন 2 ঘন্টা রাখবো, তারপরে ধরবো। 2 ঘন্টার বেশি রাখবো। আজকেরটা আবার একটু আলাদা রকমের মেহেন্দি করেছে, একটু মানে আর একটা জিনিস বেশি অ্যাড করেছে। তো দেখি কি রেজাল্ট হয় এটা। চলো। এই কখন এসছো? जब मैसेज किया तब आया। ফোনটা ওইখানে পকেটে রাখো। पॉकेट थोड़ा टाइट है। চলো। হেলমেট পরবে না? আমার তো অটোমেটিক হেলমেট আছে, করতে হবে না। করছি আমি আরেকটু বেগুন ভাজা। আমার জন্য 2 পিস করেছিলাম দুপুরবেলা, আর বাকিটা ছিল এটা দিয়ে যে অলরেডি ভাজা হয়ে গেছে। আর আজকে সেদিন পাঁপড় নিয়ে আসলাম না, তো পাঁপড়টা ভাজিনি, কিন্তু পাঁপড় ছেঁকেছি। ওনার আবার পাঁপড় ভাজার থেকে সেঁকাটা বেশি ভালো লাগে, তো এখানে ওনার জন্য এই যে 3টে পাঁপড় সেঁকে রেখেছি। তার মধ্যে থেকে আমিও অর্ধেক খাবো, আর এখান দিয়ে বিয়ে পড়ছে, খাওয়া দাওয়া করবো। কারণ 2 ঘন্টা রাখতে হবে, 2 ঘন্টা তো হয়নি এখনো, ততক্ষণে খাওয়া দাওয়া করে নিই। আর আজকে দেখাচ্ছি, থালি সাজিয়ে দিচ্ছি। আজকে নিরামিষ হলে কি হবে। ভাতের থালা রেডি হয়ে গেছে, তো তার সঙ্গে দেব এই যে ডালটা একটু গরম করলাম। ঘি ঠিক আছে? একটু দেবো? তাহলে একবারে দিতে হবে না, এটা এরকম দিয়ে দিলাম। হ্যাঁ, ওনার আবার ডালের মধ্যে ঘি ভালো লাগে, আমি তো কোনোদিনও খাই না, আমার তো ভালোই লাগে না। আমার তো শুধু ভাত, গরম ভাত দিয়ে ভালো লাগে। আর তার সঙ্গে যে পাঁপড় ভাজা,
তো কেমন হয়েছে থালিটা জানিও কিন্তু। থালি ছাড়াতে সাথে বেগুন পুড়ে গেল। তো আজকে কিচেনে বসেই এন্ড করে দিচ্ছি ব্লগটা। বলো। छत से गिर रहे দাঁড়াও টিস্যু পেপার নিয়ে আসি। इस पूरा गीला हो चुका है। এরকম মুছতে মুছতে খাবো আমি। খাবারে পড়েনি কিন্তু, তোমরা আবার ভেবো না যে খাবারও ফেলেছে আমি। তো বলো, শেষ করে দাও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? Bye bye, good night. গুড নাইট।